প্রথমেই আমি পমফ্রেট মাছগুলোকে নুন, হলুদ আর পর্যাপ্ত পরিমাণে লেবুর রস দিয়ে মাখিয়ে নিয়েছি। লেবুর রস দেওয়ার কারণ হলো পমফ্রেট মাছ কিন্তু অনেকেই খেতে চান না। তার কারণ অনেকেই বলেন যে পমফ্রেট মাছে খুব গন্ধ ছাড়ে বা পমফ্রেট মাছ খেতে গেলে একটা কীরকম গন্ধ পায়। এটার মেন কারণ হলো পমফ্রেট মাছ হলো সামুদ্রিক মাছ এবং সামুদ্রিক মাছ হিসেবে এটা আবার স্টোর করা হয়, ফ্রোজেন থাকে। ফ্রোজেন ফিশটাকে আমরা তারপরে আর কি বরফ ভেঙে বা বাজার থেকে যেটা কিনে আনি সেটাকে রান্না করি। এবার সেই জন্য স্বাভাবিকভাবেই মাছে একটু গন্ধ থাকা স্বাভাবিক। তো ট্যাঞ্জি টেস্টটা আনার জন্য প্রথমেই আমি একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কা ভালো করে মিক্সিতে বেটে নিলাম। আর এরকম অনেকটা ধনেপাতা আর পেঁয়াজ নিয়েছি। অ্যাকচুয়ালি এটা আমি গ্রেট করে নেবো, কারণ গ্রেট করে নিলে পেঁয়াজ বা ধনেপাতা দুটোই রান্নাতে যখন দেওয়া হয় গ্রেট করার পরে, তখন রান্নাতে সেটা স্বাদ 10 গুণ বেড়ে যায়। এরপর যখন ধনেপাতা আর পেঁয়াজটা আমি গ্রেট করে নেবো, দেখা গেল আমার টমেটোটা পেস্ট হয়ে গেছে। মাছগুলো কিন্তু ভাজতে হবে খুব সাবধানে, কারণ পমফ্রেট মাছ হলো বড় মাছ এবং যেহেতু এটা চ্যাপ্টা টাইপের মাছ, অনেকেই এটা কড়াইতে ভাজতে চান না। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এটা ভাজার জন্য তাওয়া ইউজ করতে পারেন। কিন্তু তাওয়া ইউজ করলে যেটা মূল সমস্যা হয় সেটা হলো রান্না করতে তেলটা অনেক বেশি লেগে যায়। আর অবভিয়াসলি এখন সবাই রান্না করার সময় তেলটা কমই খেতে চান। কড়াইতে এরপর যে তেলটা ভাজবে সেটাতে আমি আরেকটু তেল দিয়ে দেবো। তারপর এই তেলটা গরম হওয়ার অপেক্ষা করব। গরম হওয়ার পর এই তেলটাতে আমি দেব একটু কালো জিরে আর শুকনো লঙ্কা, কারণ যে কোনো মাছের রেসিপিতেই কালো জিরেটা না দিলে আমার ঠিক হয় না। তো শুকনো লঙ্কা দেওয়ার কারণ হলো শুকনো লঙ্কা দিলে তরকারিতে একটা অন্য রকমের টেস্ট আসে, সেটা আমার খুব ভালো লাগে। তো এরপর যেটা আমি করব, একটু কাঁচা হলুদ গুঁড়ো হলুদ এই তেলে দিয়ে হালকা করে ভেজে নেব। এটা কিন্তু মাথায় রাখতে হবে হলুদটা যেন পুড়ে না যায়। কিন্তু হলুদটা যদি তেলে এইভাবে আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু রান্নাতে রঙটা খুব ভালো আসে। টমেটো যে পেস্টটা করেছিলাম সেটা এরপর দিয়ে দিলাম, টমেটো আর কাঁচা লঙ্কা। এরপর এই পেস্টটা দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। নাড়তে নাড়তে যখন হালকা হালকা তেল বেরোবে, তেল তো বেরোবেই একটু পরেই, তেল যখন একটু বেরোবে এবং তেল বেরোনোর সাথে এটাও এটা বোঝা যায় যে টমেটোর একটা টক ভাব থাকে। অনেক সময় এটা অন্য সবজিকে অন্য কোনো মশলা দিলে সেটাকে সেদ্ধ হতে যায় না, কিন্তু টমেটোটা যদি ভালো করে কষে নেওয়া যায় তারপরে কিন্তু যাই দেওয়া যাবে সেটা কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। টমেটো ভালো করে কষে যাবে, এটাতে আমি একটু নুন দিয়ে দেব আর সামান্য চিনি তো দিয়ে দেবই। এরপরে এটা ভালো করে নাড়া হবে। নাড়তে নাড়তে দেখা যাচ্ছে একদম গ্রেভিটা কমে যাচ্ছে আর ভালোভাবে তেল বেরোচ্ছে। যখনই তেলটা বেরোতে শুরু করেছে তখনই আমি ওই গ্রেট করা ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এই তিনটে দিয়ে দেব। ভালো করে এগুলো নাড়তে থাকবো। ঢাকা দিয়ে রাখলেই এটা থেকে অনেকটা জল বেরোবে। এই যে জলটা বেরোলো এটাতে বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাবে, মোটামুটি মিনিট 15 এটা রাখতে হবে। এরপরে মাছটা দিয়ে সামান্য জল প্রয়োজন মতো দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। ব্যাস, এই মাছটা রেডি। এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় এবং এই মাছটাতে কোনো রকম গন্ধের কোনো প্রশ্নই থাকে না। এত সুস্বাদু লাগে এই মাছটা খেতে যে কি বলবো। আপনারাও বাড়িতে এটা বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করুন।